জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বেলা 11:15টার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা, যুদ্ধ সংঘাত সহ নানা বিষয় তুলে ধরেন। উঠে আসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথাও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বৈষম্য মুক্ত ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। সরকার বর্তমানে সেই কাজটিই করছে। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই কথা বলেন রোহিঙ্গা সংকট নিয়েও। জানান, মিয়ানমারের সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশ। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। এড়িয়ে যাননি বহুল আলোচিত গাজা পরিস্থিতিও। বলেন, সবার চোখের সামনে নির্বিচারে যে গণহত্যা চলছে তা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বর্তমানে বিভ্রান্তিমূলক এবং ঘৃণা ছড়ানো বক্তব্যের প্রচার গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। সংস্কার, স্বচ্ছতা আর মানবিক দায়বদ্ধতার যে প্রতিশ্রুতি তিনি জাতিসংঘে তুলে ধরেছেন তা বাস্তবে রূপ পেলে নতুন পথে যাত্রা করতে পারে বাংলাদেশ ও গোটা বিশ্ব। গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী